এবার যে পুজোর দিকে চোখ রাখবো হরিদেবপুরের দিকে। হরিদেবপুর অজেয় সংহতি ক্লাব দক্ষিণ কলকাতার অন্যতম পুজো মণ্ডপ অজেয় সংহতি ক্লাব ৬৫তম বর্ষের এই পুজোকে তারা সাজিয়ে তুলেছে এক নতুন ভাবনায়। কি ভাবনা? যার নাম সর্বং সহা। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর দর্শন। নারীদের সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য চিত্র ফুটিয়ে তোলা হয়েছে তাদের ভাবনায়। সঙ্গে আলো আর রঙের খেলা বাড়িয়ে তুলেছে উৎসবের মেজাজ। ঠিক কেমন হয়েছে মণ্ডপের সাজসজ্জা আপনাদের সামনে দেখুন। পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে হরিদেবপুরের অজেয় সংহতি। এবারে তাদের থিম সর্বং সহায়। সর্বং সহা কথার অর্থ যে সবকিছু সহ্য করতে পারে। এবার আমাদের ধারণা আগে ছিল যে শুধু সহ্য করতে পারে পুরুষ, কিন্তু যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে সবকিছু, তো এখন মহিলারা সবকিছু ছেলেদের থেকেও বেশি এগিয়ে আছে। তো সেইটাকেই আমাদের এইখানে তুলে ধরা হয়েছে। আমরা চারিদিকে দেখলে বুঝতে পারবেন যে মহিলা, যে মানুষটা সারাদিন ধরে কাজ করছে, মহিলাটা সে ঘরে ঢুকে বাচ্চা মানুষ করছে, আবার সে বাইরে গিয়ে কাজ করছে। সেইটাকেই আমাদের নানা রকম কাজ দিয়ে সেটা বুঝিয়ে ধরা হয়েছে যে একটা মহিলাও তার পিঠের উপর অনেক বোঝা নিয়ে সেও রাস্তায় চলেও ঘর সামলে সবকিছু করছে। আমাদের মণ্ডপে দেওয়ালটাকে মহিলারাই কাজ করেছে। আমাদের ওয়ালে সব মহিলারা দেওয়াল কেটে কেটে নানা রকম নকশা তৈরি করেছে। যেই নকশাগুলোর ওপর আপনি তাকালে দেখতে পারবেন যে কোনো মানুষ ধান বুনছে, কোনো মানুষ ইটের ভাটায় কাজ করছে, যে মহিলা, কোনো মহিলা ইঞ্জিনিয়ার, কোনো মহিলা ল্যাপটপে কাজ করছে। এই ক্ষেত্রে ওটাই বলা হচ্ছে যে যে মানুষটা ওখানে ল্যাপটপে কাজ করছে সেও সবকিছু করতে পারে একটা মহিলা হয়ে। হরিদেবপুরের অজেয় সংহতি এবারে তাদের যে থিম, সেই থিমের মাধ্যমে একটি নারীর জীবনকালের বিভিন্ন রূপকে তুলে ধরেছে, যা সাধারণ দর্শনার্থীদের অত্যন্ত মন জয় করে নেবে তেমনটাই দাবি করছে অজেয় সংহতি। তার পাশাপাশি এই যে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা তারা গড়ে তুলেছে, সেটাও কিন্তু সাধারণ দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে। যারা হরিদেবপুর অঞ্চলে ঠাকুর দেখতে আসবেন তাদের আসতেই হবে অজেয় সংহতিতে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট।